স্বাগত সবাইকে। তো আজকে আজকের পর্বে আলোচনা হচ্ছে পোলার আকার নির্ণয়। আমরা গত লেকচারে দেখেছিলাম যে একটা জটিল সংখ্যা যখন একটা স্থানাঙ্ক ব্যবস্থায় থাকতেছে তখন হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, যেটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস ছিল, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছিল সেটা ছিল আমাদের থিটা, এবং এই মূল প্রসঙ্গ কাঠামো থেকে এ প্লাস বি আই, এই যে ডিস্টেন্সটুকুকে আমরা কি বলতেছিলাম, মডুলাস। তো আমাদের একটু দেখি, আমাদের জটিল সংখ্যার ফরম্যাটগুলো থাকে আসলে এ প্লাস বি আই। তো আমাদের জটিল সংখ্যার ফরম্যাটগুলো থাকে এই ফরম্যাটে। তো এখন আমরা হচ্ছে সরলরেখা পড়েছি। সেই সরলরেখায় আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আমরা ধারণা করতেছি, আমরা এখন পর্যন্ত অবগত, যেহেতু এটা প্রথম দিকে চ্যাপ্টার। তো এখানে দেখি, এটা হচ্ছে আমার ধরি এক্স কমা ওয়াই, এবং আমাকে এটা কনভার্ট করতে হবে কিসে, পোলারে। তো পোলারে কনভার্ট করার জন্য আমার কি লাগে, আমরা সরলরেখা জেনে এসেছি। পোলারে কনভার্ট করার জন্য আমার একটা থিটা লাগে এবং একটা আর লাগে। তো এখানে এই আর থিটা নির্ণয় করব। এই জটিল সংখ্যাতে পোলার আকার নির্ণয়ের জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। একটু মিশিয়ে নিই। তো আমরা যখন সরলরেখাতে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করেছিলাম, তখন আমরা এক্স ওয়াই ফরম্যাট থেকে আর থিটা ফরম্যাটে যেতাম। ঠিক একইভাবে কমপ্লেক্স নাম্বারেও আমরা এ প্লাস বি আই, এই কার্টেসীয় স্থানাঙ্ক থেকে আমরা যাবো কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি কনভার্ট করব। তো এখন এখানে আমরা আরটা সম্পর্কিত সবাই অবগত। আরটা কি ছিল, আমাদের মডুলাস, এবং এই থিটাটা ছিল আমাদের আর্গুমেন্ট, যেটা রিয়েল অ্যাক্সিস। এটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসটা ছিল কি রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, আর ওয়াই অ্যাক্সিসটা কি ছিল আমাদের, এটা কি ছিল ইমাজিনারি অ্যাক্সিস। ওকে। তো এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে নিব। এখন এক্সাম্পল হিসেবে আমি ধরি, এক্সাম্পল জেড ইকুয়ালস টু রুট ওভার, একটু মিশিয়ে নিই, মাইনাস √3 প্লাস আই। ধরলাম এটাকে আমাদের জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটিকে আমাকে এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমাকে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমি এখন যদি এটাকে পোলার আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাকে যে দুটো এলিমেন্ট লাগতেছে, একটা লাগতেছে আমার কি আর, এবং আরেকটা লাগতেছে কি আমার থিটা। তো আর নির্ণয় করা আমরা গত লেকচারে শিখেছিলাম। আর হচ্ছে মডিউলাস, কোনো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু বা রেফারেন্স অ্যাক্সিস থেকে, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু যেটা আছে সেই মূলবিন্দু থেকে যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটা আছে সেই নাম্বারটা ডিস্টেন্সটুকু। তো এই ডিস্টেন্সটুকু নির্ণয় করা আমরা শিখেছিলাম, এটা মডুলাস। আচ্ছা, মডুলাস না লিখে একেবারে সম্পূর্ণটা লিখে দিই। তো রুট ওভার -√3 হোল স্কোয়ার প্লাস আই সহগ 1 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি √3 প্লাস 1 ইকুয়ালস টু √4, যেটাকে আমরা লিখতে পারতেছি 2। এবং এখানে থিটা, এই কমপ্লেক্স নাম্বারটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই কমপ্লেক্স নাম্বারটা আসলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো এই সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা যে আর্গুমেন্টের সূত্র জেনেছিলাম গত লেকচারে, সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো সেই সূত্রটা কি ছিল আমাদের, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমার সূত্রটা ছিল 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স বি বাই। এখন আমরা হচ্ছে জাস্ট শুধু 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স বি বাই এ, তাহলে কি হচ্ছে 1/√3। তো এই জিনিসটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স 1/√3, যেটাকে আমরা বলতেছি পাই বাই, আচ্ছা পাই তো এখানে আনি নাই, এটাকে আমরা কি দেখছি 60 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের, আচ্ছা একটু রেকর্ড হচ্ছে কি, ওকে, হচ্ছে কি এখানে আমাদের 150 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারি আরেকভাবে 5 বাই 6। ওকে।
তো এখন যদি আমরা ফাইনাল অ্যান্সারটা লিখি একেবারে, আর থিটা, আমরা আর এর ভ্যালু কত পেলাম, আর এর ভ্যালু পেলাম 2 এবং থিটার ভ্যালু পেলাম 5 পাই/6 বা 150 ডিগ্রি। তো এখন আমি জাস্ট শুধু সেই ফর্মুলাটাতে বসাই দিব। আমরা জানছিলাম কি ফর্মুলাটা, ফর্মুলাটা ছিল আমাদের আর কস থিটা প্লাস কি ছিল, আই সাইন থিটা। আমরা জাস্ট ভ্যালুগুলো এখন জাস্ট শুধু বসাই দিব। 2 cos of 5 পাই/6 প্লাস i of sin 5 পাই/6। তো এই ছিল আমাদের পোলার আকারে প্রকাশ। তো এটাই ছিল আমাদের পোলার আকারে প্রকাশ, একটু লিখে দিই। তো এটাই হলো আমাদের পোলার আকারে প্রকাশ। এবং আমরা এখন পরবর্তী একটা এক্সাম্পল নিব, এই এক্সাম্পল নিয়ে জাস্ট আমরা নেক্সট টপিকে চলে যাবো। কন্ট্রোল। তো আমি এই যে এক্সাম্পলটা নিচ্ছি 3+2i, এই এক্সাম্পলের আমাকে করতে হবে কি পোলার আকারে প্রকাশ করতে হবে আর এবং থিটার মাধ্যমে। তো এটা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করার জন্য আমি একটু যদি এই কমপ্লেক্স নাম্বারটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো 3+2i এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, এই কমপ্লেক্স নাম্বারটা অবস্থান করতেছে ফার্স্ট কোয়াড্রেন্টে। এর কারণে আমাদের থিটার যে বা আর্গুমেন্টের যে ভ্যালুটা হবে সেটা কি হবে, ট্যান ইনভার্স মডুলাস অফ b/a। এবং আমার যে আর বা মডুলাস সেটা হবে কি হবে, √3² প্লাস 2² এবং এই যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা আমি জাস্ট শুধু আমার ফর্মুলাতে অ্যাপ্লাই করব। ফর্মুলাটা আমার কি ছিল, আর কজ অফ থিটা প্লাস আই সাইন থিটা। জাস্ট শুধু এই ভ্যালুগুলো এখানে ইনপুট করে দিলে আমরা এই পোলার আকারের প্রকাশের এই এক্সাম্পলের অ্যান্সারটা পেয়ে যাবো। তো আমি নেক্সট টপিক শুরু করবো হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। তো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য আমি একটু জায়গাটা ফাঁকা করে নিই। তো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য আমি ফার্স্ট একটা জটিল সংখ্যা পিক করি, ধরলাম একটা জটিল সংখ্যা 2+3i। তো এই জটিল সংখ্যা যখন আমি বর্গমূলটা নির্ণয় করব তখন আমি এটা যদি এই জটিল সংখ্যাটাকে যদি আমি একটু বর্গ করি, এই বর্গের যে আমি আউটপুটটা পাবো সেই আউটপুটকে আমি যদি রুট করে দেই তাহলে আমি এই জটিল সংখ্যাটা ফিরে পাবো। তো এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে জাস্ট শুধু এটা প্রমাণটা একটু করি। একটু মিশিয়ে দিই, এটা লেখাগুলো জাস্ট শুধু মিশিয়ে দিই। ওকে, তো আমি লিখি প্রথমে 2+3i। আমরা জানি কি, এই জটিল সংখ্যাটাকে যদি আমি বর্গ করি সেই বর্গের যে আমি রেজাল্টটা পাবো সেই রেজাল্টকে যদি আমি আবার রুট করি সেই রুটটাই হবে 2+3i। তো এখন আমি জাস্ট শুধু এটার ফর্মুলা অ্যাপ্লাই করি, a² প্লাস 9i², i² ভ্যালু -1 যদিও, আচ্ছা, লিখি। তারপর হচ্ছে কি 2a and b। ওকে, তো এখন 4 হলো এখানে এবং 9i² ভ্যালু হচ্ছে একেবারে লিখে দিই, মাইনাস হচ্ছে এটাকে একেবারে লিখে দিই -9 এবং এখানে হচ্ছে কি 4 12i। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 12i এবং সামনে থাকে কত, -5। -5 প্লাস 12i। তো এখন আমরা যদি এইটাকে যদি আমরা রুট করি, এই এই যে কমপ্লেক্স নাম্বার একটা নতুন পাইলাম 2+3i, এই কমপ্লেক্স নাম্বারটাকে যখন আমরা বর্গ করলাম তারপর আমরা কি পাইলাম, একটা আরেকটা কমপ্লেক্স নাম্বার পাইলাম। তো এই কমপ্লেক্স নাম্বারটার যে রুট থাকবে, সেই রুটটাই হবে কি আমার বর্গমূল। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন দেখতে পারতেছি কোনো একটা জটিল সংখ্যাকে আমরা বর্গ করতেছি তখন সেটা রেজাল্টটা কি পাওয়া যাচ্ছে, আরেকটা জটিল সংখ্যা পাওয়া যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এই কারণে আমি একটু নোট করে রাখি, কোনো একটি জটিল সংখ্যার বর্গমূল সর্বদাই আরেকটা হচ্ছে জটিল সংখ্যা পাওয়া যায়। আচ্ছা,
আচ্ছা, এই লেখাটা আছে এই লেখাটা তোমরা নোট করে নিও। বাট এখানে হচ্ছে আমি বলে দিচ্ছি, একটি জটিল সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা রেজাল্টে আরেকটা জটিল সংখ্যা পাবো। তো এখন আমি ধরি জটিল সংখ্যার ধরি একটা জটিল সংখ্যা হচ্ছে আমার 7 + 24i। এই যে একটা জটিল সংখ্যা, এটাকে আমি রুট করলে অবশ্যই আমি একটা জটিল সংখ্যা পাবো, এবং সেই জটিল সংখ্যাটা ধরি a+bi। আমি জানি না সেই জটিল সংখ্যাটা কি। তো এখন এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে দাঁড়ায় কত, -7 + 24i, এপাশে হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2abi প্লাস bi হোল স্কয়ার। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, -7 + 24i প্লাস 2, এখানে আসলে কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2abi। তো এখন এই, আচ্ছা এটা একটু ভালোভাবে লিখতে হবে। -7 + 24i। তো এখন এই ইকুয়েশনটার দিকে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার যে টার্মটুকু আছে, এই টার্মটুকু হচ্ছে আমার বাস্তব অংশ, এবং এই -7 যে এই পাশে লেফট সাইডে আছে সেটাও আমার কি একটা বাস্তব অংশ, এবং 24i এবং 2+2abi এই পোর্শনটুকু আমার হচ্ছে কি কাল্পনিক অংশ। তো আমি এখন এটা অনায়াসে বলতে পারি, একটা কমপ্লেক্স নাম্বার যখন দুটো কমপ্লেক্স নাম্বার সমান হয় তখন তার বাস্তব অংশ এবং অবাস্তব অংশগুলো সমান হয়। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে কমপ্লেক্স নাম্বারগুলোর যে বাস্তব অংশ সমীকৃত করব, এবং কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্টটুকু আমরা কি করব, সমীকৃত করব। এখন সমীকৃত করার পরে আমি যেটা পাবো, এখানে লিখতে পারবো আমি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা একটু ডিস্টার্ব হচ্ছে, জুম করে নিই। তো আমরা বাস্তব এবং অবাস্তব অংশগুলো সমীকৃত করার পর পাবো কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু -7, এবং আরেকটা ইকুয়েশন আমরা পাচ্ছি কি, 2ab, 2ab ইকুয়ালস টু কি পাচ্ছি, 24। তো এইটাকে আমরা দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এবং আচ্ছা -7, 24, এবং এটাকে আমরা নাম্বার দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা একটু যদি খেয়াল করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমার আসলে রেজাল্টেন্ট কি দরকার, আমি যদি রুট এর মধ্যে a প্লাস বি আই, যখন আমি a আর b এর ভ্যালুটা নির্ণয় করতে পারবো তখনই কিন্তু আমি আমার যে জটিল সংখ্যার যে বর্গমূলটা সেটার ল্যাগ করতেছে কেন। তো আমার এখন উদ্দেশ্য কি থাকবে, আমি এই ফর্মুলাটা ফেলাবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে আমি হোল স্কয়ার বানাবো। হোল স্কয়ার বানানোর পরে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 4a স্কয়ার বি স্কয়ার। তো এখন আমি জানি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ভ্যালুটা। তো এখন এটা আমি জাস্ট শুধু অ্যাপ্লাই করে দিই, সেখানে স্কয়ারটা কোথায় গেল, a স্কয়ার প্লাস 4 × 2ab কে আমি লিখতে পারি কি, 2ab হোল স্কয়ার। 4টা আমি লিখলাম না, 2ab কে আমি এভাবে লিখতে পারি। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি দাঁড়াইলো, 49 প্লাস 24 এর উপর আমার কি হবে, হোল স্কয়ার হবে। তো এখন যে আমি এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে 625, এবং একটু নিচের দিকে যেতে হবে, এবং এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। 625 কে আমি রুট করলে পাবো কি, 20, 25। ওকে, এখন আমার উদ্দেশ্য ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার এটার ভ্যালু বের করা। কেন, a স্কয়ার প্লাস বি স্কয়ারের যখন আমি ভ্যালুটা বের করে নিতে পারবো, তখন আমি এই যে 3 নাম্বার একটা আমি ইকুয়েশন পাইলাম, এই 3 নাম্বার ইকুয়েশন, একটু জুম আউট করি, এই 3 নাম্বার ইকুয়েশন এবং 1 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাই, 1 নাম্বার ইকুয়েশন এবং 3 নাম্বার ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, আমি a এর ভ্যালুটা পাচ্ছি। আবার যখন আমি 3 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনটা আমি বিয়োগ করব তখন আমি কি পাবো, b এর ভ্যালুটা পাবো। তো এখন সে কাজই করব, কথা মতো কাজ। এখানে আমি লিখবো হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন প্লাস 3 নাম্বার ইকুয়েশন। তো এটা করলে আমি পাচ্ছি কি, এখানে থাকতেছে
2a স্কোয়ার ইকুয়ালস টু 18 এবং a সমান সমান আমি লিখতে পারতেছি কি 3। তো এখানে একটা প্লাস মাইনাস এবং 3 নম্বর ইকুয়েশন, সরি, আমি 3 থেকে 1 বিয়োগ করবো এবারে। 3 নম্বর ইকুয়েশন থেকে আমি যদি 1 নম্বর ইকুয়েশনটা বিয়োগ করি তাহলে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে কি 2b স্কোয়ার ইকুয়ালস টু 32। তো এখন আমি এটা থেকে লিখতে পারি b ইকুয়াল প্লাস মাইনাস কত হয় 4। আচ্ছা, এটা আসতেছে না কেন? এটা স্লো কাজ করতেছে। আচ্ছা, তো এটা সমান সমান আমি লিখতে পারি +-4। তো আমি এখন a আর b এর ভ্যালু জেনে গেছি। a আর b এর ভ্যালু যদি আমি এখন জানা যাই তাহলে আমার যে বর্গমূল নির্ণয়ের যে ফর্মুলা ছিল, বর্গমূলটা আমার কি ছিল? √a প্লাস bi। তো আমি জাস্ট শুধু এই a এবং b এর ভ্যালুগুলা এখানে ইনপুট করে দিব। হয়ে গেল। তো এখানে আমি পাইলাম কি আলটিমেটলি a এর মান পাইছি হচ্ছে কি মডুলাস, সরি, √-7 প্লাস 24i। এটা সমান সমান আমি লিখতে পারি কত সেম অ্যান্সার +-3 প্লাস +-4i। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমার বর্গমূল নির্ণয়। এখন আমি এত বড় একটা লং প্রসেস দেখাইলাম, এই লং প্রসেস করতে গিয়ে অনেকেরই সময় লাগবে অনেক বেশি। এটা আসলে লং প্রসেস না, জাস্ট শুধু আহ, আমরা সিম্পল জেনারেল নিয়মে করছি বিধায় এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন আমরা জাস্ট শুধু একটা শর্টকাট দেখবো, এই শর্টকাটের মধ্যে আমরা 30 সেকেন্ডে এই ম্যাথে সলভটা করে ফেলতে পারবো। তো এখন এটার জন্য আমি একটা ফর্মুলা লিখে দিই। ফর্মুলাটা লিখবো এ চিহ্ন, জুম করতে হবে, ফর্মুলাটা কি আমার √a, এবং এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমরা দিব। ফর্মুলাটা এইভাবে এ চিহ্ন bi, এখানে যা থাকবে এটা সমান সমান আমরা লিখবো। আচ্ছা, সমান সমান আমরা লিখবো কি, এটা একটু রঙিন কালারে দেখাই, প্লাস মাইনাস 1 বাই, আসতেছে না কেন, 1/√2, এবং এটা আমরা এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপরে হচ্ছে আমরা লিখবো √r প্লাস a, এবং এই মাঝে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দিব, চিহ্ন √, সেখানে একটা i ছিল, 1 মিনিট, চিহ্ন i √r মাইনাস a। তো এটাই ছিল আমার শর্টকাট। এখানে আমরা সবগুলো এক্সপ্রেশন জানি। এখানে আর সমান সমান আমরা জানি কি, আর হচ্ছে আমাদের মডিউলাস, এবং এ এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। তো এই ফর্মুলা দিয়ে আমি জাস্ট শুধু একটা এক্সাম্পল দেখাই দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাকে যদি √-7 প্লাস 24i, এটাকে যদি তখন আমি বর্গমূল নির্ণয় করি তাহলে আমি কি লিখবো, এই শর্টকাট ফর্মুলা অনুযায়ী +-1/√2 সেকেন্ড ব্র্যাকেট √r। এখন এই আরটা আমি জাস্ট শুধু সাইডে বের করে নিব। আরটা যদি আমি সাইডে বের করি, আর সমান সমান কি দাঁড়াচ্ছে √, আচ্ছা, আর এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিও। আর এর ভ্যালুটা আমরা জানছি এর আগে কত আসছে, 625 √, আসতো আমাদের, এবং আমরা পাইতাম কত, 25। তো সেই আর এর ভ্যালুটা আমি জাস্ট শুধু ইনপুট করে দিলাম এখানে, আর এর ভ্যালুটা r25 এবং প্লাস এ। এখন এই প্লাস এ, আমার এ কত আছে, এ হচ্ছে -7, তো এখানে -7 দিলাম। এবং এই যে এদের মধ্যবর্তী যে সাইনটা আছে, এই সাইনটা কি, সাইনটা হচ্ছে পজিটিভ, তো পজিটিভ সাইনটা বসাই দিলাম। তারপরে কি হবে, √r মাইনাস এ, তো আর কি ছিল, আর হচ্ছে আমার ছিল 25, এবং মাইনাস মাইনাস এ কি ছিল, -7, তো -7 হয়ে যাবে +7। ওকে, আচ্ছা, এখানে একটা মিসিং, এখানে আমি একটা আই লিখছিলাম, এই আইটা মিস হয়ে যাচ্ছে কেন, আই এখানে একটা ফর্মুলা একটা আই থাকবে। ওকে,
এখন তাহলে কি দাঁড়ালো, প্লাস মাইনাস 1/√2, এখানে দাঁড়ালে কত, √18 প্লাস I ইন্টু √32, √32। তো এটাকে আমি যখন ক্যালকুলেশন করব তখন আমি যে ফরম্যাটটা পাবো, যে ফাইনাল রেজাল্টটা পাবো, সেটা হচ্ছে প্লাস মাইনাস 3 + 4i। দ্যাটস ইট। ওকে। তো আজকে এই লেকচার এই পর্যন্তই। তো নেক্সট টপিকে আমি কভার করবো ওমেগা এবং ওমেগা সংক্রান্ত যত ধরনের তথ্য, সেগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তী লেকচারে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।